হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা রাউটার নিয়ে আলোচনা করব। গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা হাব এবং সুইচ নিয়ে আলোচনা করেছিলাম। যারা ওই ভিডিও লেকচারগুলো দেখেনি তারা দেখে দেন এখানে আসবেন, কারণ আগের ভিডিও লেকচারগুলো ইম্পর্টেন্ট। আপনাদের যদি ডিফারেন্স আসে যে রাউটার, হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কী, যাতে এই ডিফারেন্সটা আপনারা বুঝতে পারেন, যার কারণে আপনারা প্রত্যেকটা ভিডিও একটু দেখবেন কষ্ট করে। আর এখানে আমি অনেক কথাই লিখে রেখেছি রাউটার রিলেটেড। এইগুলো আগে থেকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি এক্সপ্লেন করলে সবগুলো ইজি মনে হবে আপনাদের কাছে। ওকে, তাহলে চলেন রাউটার বলতে আসলে কি বোঝায় একটু পড়ি আমরা। এখানে কি লেখা আছে দেখেন, এ রাউটার ইজ এ নেটওয়ার্কিং ডিভাইস। তার মানে রাউটার কি? রাউটার হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস দ্যাট কানেক্টস মাল্টিপল নেটওয়ার্ক, যে কিনা কানেক্ট করতে পারে মাল্টিপল নেটওয়ার্কে। ইট অ্যাক্টস অ্যাজ এ ট্রাফিক ডিরেক্টর, এটা আসলে একটা ট্রাফিক ডিরেক্টরের মতো বিহেভ করে। ইনশিওরিং ডেটা ট্রাভেলস ইফিসিয়েন্সি ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক। তার মানে যখন একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যখন ডেটা ট্রাভেলস হয়, এটার এফিসিয়েন্সি মেনটেন করার জন্য বা ইনশিওর করার জন্য ও আসলে ট্রাফিক ডাইরেক্টর হিসেবে কাজ করে, যেটা আমরা একটু পরেই একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। আচ্ছা, এই কাজটা নর্মালি কি হয় যে টিপিক্যালি বিটুইন এ লোকাল এরিয়া নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে যখন মানে কোনো ডেটা ট্রাভেলস হয় আর কি, তখন সেই ক্ষেত্রে সে খুব বড় একটা ভূমিকা পালন করে, মানে ট্রাফিক ডিরেক্টর একটা ভূমিকা পালন করে। এখন এটা কিভাবে কাজ করে চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। তার আগে আমরা একটা ডায়াগ্রাম দেখি পাশে। দেখেন একটা ডায়াগ্রাম নিয়ে নিয়েছি। এখানে একটু সেট আপটা একটু দেখে নিই যে এখানে একটা ল্যাপটপ এবং হচ্ছে একটা ফোন রাউটারের সাথে কানেক্টেড, এবং এই ল্যাপটপের প্রাইভেট আইপি হচ্ছে এটা এবং প্রাইভেট পোর্ট নাম্বার হচ্ছে এটা। সিমিলারলি ফোনের প্রাইভেট আইপি হচ্ছে এটা এবং প্রাইভেট পোর্ট নাম্বার হচ্ছে এটা। ওকে, আচ্ছা, সো এখানে একটা কথা বলে রাখি যে রাউটার এই যে আপনার একটা নেটওয়ার্কের সাথে যে আরেকটা নেটওয়ার্ক কানেক্ট করে, ঠিক আছে, যে ডেটা ট্রাভেলসের জন্য। সো এইটার জন্য আসলেও একটা টেবিল ইউজ করে, যে টেবিলটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন টেবিল। এই টেবিলটা কখন কোথায় কাজে লাগে এটা আমরা একটু পরে দেখব। তার আগে একটা এক্সাম্পল আমরা একটু চিন্তা করি, যে ধরেন এখানে যে ল্যাপটপে যে ইউজারটা আছে উনি গুগলে কোনো কিছু সার্চ করতে যাচ্ছে, ঠিক আছে। এখন উনি যে গুগলে কোনো কিছু সার্চ করবে, এখন এই গুগল, হ্যাঁ, এটা কি উনি কোথায় অ্যাক্সেস করতেছে? ইন্টারনেট। তার মানে ইন্টারনেটটা কিসের মধ্যে পড়ে? ইন্টারনেটটা ওয়ানের মধ্যে পড়ে না, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর এই ল্যাপটপটা এখন কোথায় আছে? এই যে নেটওয়ার্কটা, এটা কি নেটওয়ার্ক? এটা হচ্ছে একটা ল্যান নেটওয়ার্ক, তাই না? তার মানে ল্যান থেকে ওয়ানে সে কানেক্ট হতে যাচ্ছে। তার মানে কি ল্যান একটা নেটওয়ার্ক, ওয়ান একটা নেটওয়ার্ক। এখন এটা তো প্রাইভেট, তাই না? ল্যান কি লোকাল এরিয়া নেটওয়ার্ক না? এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে কি উনি ডিরেক্ট ওয়ানে কানেক্ট হতে পারবে, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না? এদের মাধ্যম কি? এদের মাধ্যম হচ্ছে কি? রাউটার। সো আমরা আবার এক্সাম্পলে ফিরে আসি, যে এখানে যে ইউজারটা আছে উনি গুগলে কিছু একটা লিখে সার্চ করতে যাচ্ছে। তাহলে কিভাবে, হ্যাঁ, কিভাবে এই ওয়ার্কিং প্রসেসটা হয়? মানে উনি যে এখানে, মানে কথা হচ্ছে যে এখানে কি প্রাইভেট আইপি না? যে ল্যাপটপ, এটা কি প্রাইভেট আইপি না? সো উনি যখন গুগলে সার্চ করতেছে, তার মানে কি উনি চলে যাচ্ছে কোথায়? ওয়াইড এরিয়া নেটওয়ার্কে। সো রাউটার আসলে কিভাবে গুগলের সার্ভার থেকে ওই রিকোয়েস্টটা ব্যাক করে আবার ল্যাপটপে পৌঁছায় দিবে বা এই সোর্সে পৌঁছায় দিবে, সেটাই হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। ওকে, সো এখানে চলেন আমরা সিনারিওটা একটু এক্সপ্লেন করি, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখানে সিনারিও ফ্লোতে কি বলা আছে? উইথ প্রাইভেট অ্যান্ড পাবলিক পোর্টস। ওকে, ফাইন। স্টেপ ওয়ানে কি আছে? যে ল্যাপটপ সেন্ডস এ রিকোয়েস্ট টু গুগল। সো ল্যাপটপ, এইটা যেটা বললাম যে সে তো গুগলে কিছু একটা সার্চ করতে যাচ্ছে, তার মানে কি ল্যাপটপ সেন্ডস এ রিকোয়েস্ট, সে একটা রিকোয়েস্ট সেন্ড করতে যাচ্ছে কোথায়? গুগলে। ওকে, এখন দ্য ল্যাপটপ উইথ প্রাইভেট আইপি, হ্যাঁ, ল্যাপটপে দেখেন একটা প্রাইভেট আইপি আছে, ওয়ান্টস টু ভিজিট গুগল। সো এই প্রাইভেট আইপিটা আসলে কি করতে যাচ্ছে? গুগলে ভিজিট করতে যাচ্ছে। গুগলের আইপি কত? এইটা, ঠিক আছে। মানে বেসিক্যালি কি হচ্ছে? দ্য ল্যাপটপ সেন্ডস অ্যান এইচটিটিপি রিকোয়েস্ট টু গুগল। এখন কি বলতেছে? এখন কিভাবে আসলে হচ্ছে রাউটার মানে পারফর্ম করে? দ্য রাউটার রিসিভস দ্য রিকোয়েস্ট ফ্রম ল্যাপটপ। আচ্ছা, এখন দেখেন যে ল্যাপটপের যে প্রাইভেট আইপি আছে, এটা কি ডিরেক্ট গুগলের যে আইপি আছে সেটার সাথে কানেক্টেড হবে না? এটা তো রিকোয়েস্টটা যাবে কি রাউটারের মাধ্যমে না, কারণ ল্যাপটপ কানেক্টেড কিসের সাথে? রাউটারের সাথে। তো সেটা এখানে বলতেছে দ্য রাউটার রিসিভ দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য ল্যাপটপ। সো ল্যাপটপ থেকে রাউটার হচ্ছে রিকোয়েস্টটা রিসিভ করবে। এখন কি সিন্স এই যে আইপিটা, এই যে ল্যাপটপের যে প্রাইভেট আইপিটা, এটা কি প্রাইভেট আইপি না? সো এটা এখানে বলতেছে যে সিন্স এই আইপিটা ইজ এ প্রাইভেট আইপি হুইচ ক্যান বি রুটেড অন দ্য ইন্টারনেট, ঠিক আছে। তার মানে কি প্রাইভেট আইপিটা দিয়ে আসলে রাউট করা পসিবল না ইন্টারনেটে, রাইট? দ্য রাউটার নিডস টু রিপ্লেস দ্য প্রাইভেট আইপি উইথ ইটস পাবলিক আইপি। এখন এই রাউটারের একটা নিজস্ব পাবলিক আইপি আছে, সেই পাবলিক আইপিটা কত? সেটা হচ্ছে 203.0.113.5, ধরেন এইটা, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে পাবলিক আইপি।
ওকে, সো এই রাউটার হচ্ছে এটা পাবলিক আইপি। এখন যেহেতু ল্যাপটপ রিকোয়েস্ট পাঠাইছে কোথায়, রাউটারে, এখন রাউটার দেখলো যে ল্যাপটপ যে রিকোয়েস্টে পাঠাইছে, তো ল্যাপটপের এটা কি প্রাইভেট আইপি, এখন প্রাইভেট আইপি দিয়ে গুগলের ওই আইপিতে রিচ করা যাবে না। সো রাউটার কি করবে, ল্যাপটপের এই প্রাইভেট আইপিকে রিপ্লেস করে ও নিজের যেই পাবলিক আইপি আছে সেটা দিয়ে রিপ্লেস করে দিবে। এরপরে কাজটা কি করলো, দ্য রাউটার অ্যাসাইন্স এ পাবলিক পোর্ট নাম্বার। এখন দেখেন ওর তো এখানে নিজস্ব পোর্ট নাম্বারও আছে, এই পোর্ট নাম্বার দিয়েও কাজ হবে না। রাউটার কি করবে, তখন এই ল্যাপটপের যে প্রাইভেট পোর্ট আছে এইটাকে বাদ দিয়ে সে একটা পাবলিক পোর্টও অ্যাড করে দিবে। ঠিক আছে, এই যে এটাই বলছে, দ্য রাউটার অ্যাসাইন এ পাবলিক পোর্ট টু দ্য সেশন ম্যাপিং দ্য ল্যাপটপস প্রাইভেট পোর্ট এইটা টু দ্য পাবলিক পোর্ট। এইটা ধরেন একটা পাবলিক পোর্ট ডিফাইন করে দিছে 10001। ওকে, সো বেসিক্যালি ল্যাপটপের প্রাইভেট পোর্ট ছিল কোনটা, এটা ও এখান থেকে একটা পোর্ট নিজে জেনারেট করে দিছে, সেটা হচ্ছে 10001। কেন, গুগলের যেই আইপি আছে বা গুগলের যে সার্ভার আছে সেটাকে রিচ করার জন্য। এরপরে কি বলতেছে দেখেন, দ্য রাউটার নাও সেন্ডস দ্য রিকোয়েস্ট টু গুগল উইথ পাবলিক আইপি। এই যে পাবলিক আইপি এইটা, এর সাথে কি পাবলিক পোর্ট, এই যে পোর্টটা এইটা। ঠিক আছে, এখন এই পোর্টটা কার, এই পোর্টটা কিন্তু ল্যাপটপের। এখন দেখেন এই যে এইখানে কত কিছু চেঞ্জ হলো না, এই সব চেঞ্জেসগুলো একটা টেবিলেও আসলে মেনটেন করবে, সেই টেবিলটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন টেবিল। আচ্ছা, এখানে এখন কিভাবে ওই ইনফরমেশনগুলোকে ট্র্যাক রাখবে, যে প্রথমে প্রাইভেট আইপি কার, প্রাইভেট আইপি হচ্ছে এই যে ল্যাপটপের প্রাইভেট আইপিটা আমরা এখানে লিখে নিই 192.168.1.2, এর পোর্ট কত 1 2 3 4 5। হ্যাঁ, এখন যখন ওকে রিকোয়েস্ট পাঠাইলো এখানে, তখন পাবলিক আইপি কি হয়ে গেল, এটা না, তাই না, ল্যাপটপের রাউটারের পাবলিক আইপি না। সো এই যে প্রাইভেট আইপি এটাকে রিপ্লেস করে এখানে কি দিল, পাবলিক আইপি, রাউটারের নিজস্ব পাবলিক আইপি, তাই না, 203.0.113.5। ওকে, সিমিলারলি ওর যে প্রাইভেট পোর্টটা ছিল এটা তো আর ও সেন্ড করে না, তাই না, ও তো এইখানে একটা পাবলিক পোর্ট বানাইলো না, সেই পোর্টটা কি 10001। ঠিক আছে, সো নেট টেবিলে এই ফুল ডেটাটা কিন্তু স্টোর হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা পরে প্রশ্নে চাই যে রেসপন্স কাম ব্যাক ফ্রম গুগল। এখন ধরেন গুগল রেসপন্স ব্যাক করার পরে কিভাবে এটা কাজ করে সেটা একটু দেখার বিষয়। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখেন, গুগল সার্ভার রেসপন্ড টু দ্য রিকোয়েস্ট ফ্রম, আচ্ছা এখানে বোথ ডিভাইস হবে না, ফ্রম ল্যাপটপ। আচ্ছা, এখন গুগল সার্ভার কি করছে, হচ্ছে রেসপন্স করছে, ওর কাছে যে রিকোয়েস্ট আসছে, মানে ল্যাপটপ থেকে যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টের বেসিসে হচ্ছে রেসপন্ড করছে। এখন রেসপন্ডটা কিভাবে করলে, যে দেখেন গুগলস রেসপন্স ফর দ্য ল্যাপটপ গোজ টু দিস আইপি। এখন দেখেন এই আইপিটা কি, মানে গুগল অলরেডি রেসপন্ড করে দিছে, এখন রেসপন্ড করে দিয়ে ও যে রেসপন্ডটা ব্যাক করবে এটা কোন আইপিকে করবে, এই যে দেখেন তো 203.0.1135, মানে কি পাবলিক আইপিকে আবার দিল, সাথে পোর্ট নাম্বার দেখেন তো, এই পোর্ট নাম্বারটা কার, এই পোর্ট নাম্বারটা এটা না, এই যে প্রাইভেট পোর্টকে রিপ্লেস করে দিল না এই পোর্ট নাম্বার দিয়ে। ওকে, পাবলিক আইপি অ্যান্ড পোর্ট অ্যাসাইড টু দ্য ল্যাপটপ, লাস্টে মানে গুগল কিন্তু অলরেডি রেসপন্ড করে দিছে, তাই না, এই পাবলিক আইপিকে। এখন রাউটার কি করবে, লুকস অ্যাট দ্য নেট টেবিল। রাউটার এখন কি, মানে গুগল থেকে, হ্যাঁ মানে কি গুগল থেকে অলরেডি রাউটারকে রেসপন্ড করে দিছে কোন পাবলিক আইপি দিয়ে, এই সেম পাবলিক আইপি দিয়ে। এখন এই পাবলিক আইপি দিয়ে রাউটার এই যে এনএটি টেবিল আছে এই টেবিলে সার্চ করবে যে এই পাবলিক আইপিটা আসলে কার। ঠিক আছে, এখন দেখেন এখানে পোর্ট নাম্বার আছে না 1001, এই যে দেখেন 10001, এই পোর্ট নাম্বারটা কার, এই পোর্ট নাম্বারটা কার, ল্যাপটপের, তাই না। আমি যদি এখানে আরেকটা কলাম নিতাম ডিভাইসের, ধরেন এখানে হচ্ছে ডিভাইস, হ্যাঁ এটা কার, ল্যাপটপের। সো রাউটার কি করবে, গুগল থেকে পাওয়া যে রেসপন্সটা পেলো সেটা আবার এই আইপিতে ট্রান্সফার করে দিবে। তার মানে এখন ল্যাপটপ গুগল থেকে যে রেসপন্সটা পেয়েছে সেটা হচ্ছে ল্যাপটপ এখন রিসিভ করবে। তো সেটাই হচ্ছে এখানে বলা আছে যে দ্য রাউটার লুকস অ্যাট ইটস নেট টেবিল, চেক দ্য পোর্ট নাম্বার চেক করবে অ্যান্ড ফরওয়ার্ডস দ্য রেসপন্স ব্যাক টু দ্য কারেক্ট ডিভাইস। সো এইভাবে হচ্ছে আপনার রাউটার কাজ করে। সিম্পলি যদি একটু মানে সামারি বলি, যে এখান থেকে যে ল্যাপটপটা রিকোয়েস্ট পাঠাইলো গুগলকে, ডিরেক্টলি যেহেতু কানেক্ট হতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর কানেক্ট হতে যাচ্ছে কোথায়, ওয়াইড এরিয়া নেটওয়ার্কে। সো মাধ্যম হচ্ছে রাউটার। এই রিকোয়েস্টটা প্রথমে রাউটারের কাছে যাবে। এখন রাউটার দেখলো যে ল্যাপটপে তো আসলে প্রাইভেট আইপি, প্রাইভেট পোর্ট, ও এটাকে রিপ্লেস করে ও নিজের যে পাবলিক আইপি আছে সেটাকে অ্যাটাচ করে দিবে, সেই সাথে ও এই ডিভাইসের জন্য একটা নিজস্ব একটা পোর্ট নাম্বারও জেনারেট করে দিবে। সো এই আইপি দিয়ে এবং এই পোর্ট দিয়ে গুগলের কাছে রিকোয়েস্ট পাঠাবে।
গুগল এই আইপির এগেনস্টে রেসপন্ড করবে, রেসপন্ড করে আবার রাউটারকে পাঠাবে। রাউটার কি করবে, এনএটি টেবিলে সার্চ করবে যে এই পোর্ট নাম্বার দিয়ে আসলে এখানে কে আছে। এই পোর্ট নাম্বার দিয়ে তো ল্যাপটপ আছে, যেহেতু মানে স্পেসিফিক ডিভাইস পেয়ে গেল, ও সেই স্পেসিফিক ডিভাইসকে আবার ফরওয়ার্ড করে দিবে, রিকোয়েস্ট ফর মানে গুগল যে রেসপন্স করছে সেই রেসপন্সটা ফরওয়ার্ড করে দিবে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনার রাউটার কাজ করে। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।